নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25 আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। আন্তর্জাতিক নিয়ম ভঙ্গ করে ভারতীয়দের উপর হামলা, বাংলাদেশে আক্রান্ত ত্রিপুরার যাত্রীরা বাস থেকে নামিয়ে ভারতীয়দের মারধর, রাজ্যের যাত্রীদের মারধর করায় ক্ষোভ জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, মন্ত্রী সুশান্ত চৌধুরী। সময় থাকতে থাকতে বাংলাদেশিদের শুধরে যাওয়ার পরামর্শ মুখ্যমন্ত্রীর। বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় নাক গলানো উচিত হয়নি ভারতের। বিতর্কের মাঝে এমন দাবি করলেন সে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল ইসলাম। এটা জাতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, বাংলাদেশের সংখ্যালঘুরা নিরাপদে আছেন, কারোর কোনো সমস্যা হচ্ছে না। বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বিভ্রান্তিমূলক প্রচার চলছে বলেও দাবি করেছেন তিনি। ভারতীয় পতাকাকে অপমানের জের বাংলাদেশি নাগরিকদের চিকিৎসা পরিষেবা বন্ধ করল আইএলএস হাসপাতাল। আগে দেশ বাংলাদেশিদের উদ্দেশ্যে কড়া বার্তা দিল আইএলএস কর্তৃপক্ষ। এর আগে কলকাতার একটি বেসরকারি হাসপাতালও পরিষেবা বন্ধ করেছে বাংলাদেশি নাগরিকদের। বয়কট বাংলাদেশি পেশেন্ট, হ্যাশট্যাগ বয়কট বাংলাদেশি পেশেন্ট, এই হ্যাশট্যাগ ব্যবহার করে বাংলাদেশি চিকিৎসা পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধের দাবিতে এবার সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগে সোচ্চার রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস। দ্বিতীয়ত, দায়িত্ব নিয়ে দেশের জাতীয় পতাকার অপমানের যে বিরুদ্ধে গর্জে উঠলেন মন্ত্রী সুধাংশু দাস, তা আরো একবার সামাজিক মাধ্যমে পরিলক্ষিত। বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর শক্তি প্রদর্শন করা বার্তা জামাতকে। ভারত বাংলাদেশ সীমান্তে 24 ঘন্টা বাইক নিয়ে টহল দিচ্ছে বিএসএফ। সাধারণ মানুষকে নিয়েও টহলদারি করছেন বিএসএফ জওয়ানরা। বাংলাদেশে হিন্দুদের পাশে দাঁড়িয়ে গর্জে উঠল আরএসএস। পড়শি দেশে অমানবিক অত্যাচার হচ্ছে সংখ্যালঘুদের উপর। ভারত সরকারের উচিত হিন্দুদের বাঁচাতে সম্ভাব্য সমস্ত রকমের পদক্ষেপ গ্রহণ করা। বিবৃতি দিয়ে আর্জি জানালো জাতিসংঘ। বিবৃতি দিয়ে বলে দিয়েছে, বাংলাদেশে যেভাবে হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের উপর কট্টরপন্থী ইসলামিক মৌলবাদীরা খুন, ধর্ষণ, অগ্নিসংযোগের লুটতরাজ চালাচ্ছে, সেটা ভীষণই উদ্বেগজনক। মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রীর কুর্সি নিয়ে টানাপোড়েনের জেরে ঝুলে রয়েছে শপথ গ্রহণ পর্ব। দুদফার দিন বদলের পর এবার জানা যাচ্ছে আগামী 5 ডিসেম্বর আজাদ ময়দানে হতে চলেছে মহারাষ্ট্রের নয়া সরকারের শপথ গ্রহণ। সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে শনিবার এমনটাই জানিয়েছেন মহারাষ্ট্রের বিজেপি সভাপতি চন্দ্রশেখর বাওয়ানকুলে। দীর্ঘক্ষণ ধরে চলতে পারে ঘূর্ণিঝড় পেঞ্জল, তার স্থলভাগে ল্যান্ডফলের প্রক্রিয়াও চলবে দীর্ঘক্ষণ ধরেই, এমনই জানালো আবহাওয়া দপ্তর। তার জেরে তামিলনাড়ু উপকূলে হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, এমনটাই জানিয়েছে আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র। ইতিমধ্যে চেন্নাই এবং উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। ফুঁসছে সমুদ্র। উপকূলবর্তী এলাকা থেকে বহু মানুষকে সরিয়ে ত্রাণ শিবিরে পাঠানো হয়েছে। দলের কর্মী সমর্থকদের সঙ্গে পদযাত্রায় বেরিয়ে অতর্কিতে হামলার মুখে অরবিন্দ কেজরিওয়াল। এক যুবক আচমকাই এসে তার মুখে তরল ছোড়েন, সঙ্গে সঙ্গে তাকে ধরে ফেলেন আপের কর্মীরা। মারধর করা হয় তাকে। পরে দেখা গিয়েছে তিনি যে তরল ছুঁড়েছিলেন তা জল। প্যান 2.0 পর এবার ইপিএফও 3.0। বেসরকারি সংস্থার কর্মীদের প্রভিডেন্ট ফান্ডে বড় বদল আনতে চলেছে কেন্দ্র। নতুন নিয়মে এটিএম থেকে সরাসরি পিএফ এর টাকা তুলতে পারবেন ইপিএফও গ্রাহক। আগামী বছরের মাঝামাঝি সময় চালু হবে, এমনটাই সূত্রের খবর। তিরুমালা ভেঙ্কটেশ্বর মন্দির চত্বরে আর কোনো রাজনৈতিক মন্তব্য করা যাবে না। বিবৃতি জারি করে কথা জানিয়েছে মন্দির পরিচালনার দায়িত্বে থাকা তিরুপতি দেবস্থানম। তিরুপতির প্রসাদী লাড্ডুর শুদ্ধতা নিয়ে প্রশ্ন ওঠার পর থেকে রাজনৈতিক বিতর্ক শুরু হয়ে গিয়েছিল তিরুমালা এবং তিরুপতির বিভিন্ন মন্দিরকে কেন্দ্র করে। এই আবহে মন্দির পরিচালন কর্তৃপক্ষ জানিয়েছেন, ভেঙ্কটেশ্বর মন্দিরে আর কোনো রাজনৈতিক মন্তব্য করা যাবে না। এই নির্দেশ না মানলে আইনি পদক্ষেপ করা হবে বলেও জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ। পাহাড়ি পথে ফের বড়সড় দুর্ঘটনা। শনিবার শিলিগুড়ি থেকে গ্যাংটকে যাওয়ার পথে রংপের কাছে খাদে উল্টে গেল যাত্রীবাহী বাস। অটল সেতু ভেঙে দুর্ঘটনা ঘটেছে। অন্তত 4 জনের মৃত্যু হয়েছে বলেই জানা গেছে। প্রতি বছরের ন্যায় এবছরও চড়িলাম আরডি ব্লকের উদ্যোগে শনিবার দুপুরে চড়িলাম লীলাদেবী স্মৃতি কমিউনিটি হলে চড়িলাম ব্লক ভিত্তিক কৌশল মেলার আয়োজন করা হয়। মেলার শুভ সূচনা করেন সিপাহীজলা জেলা পরিষদের সদস্য সীমা ভৌমিক।
কুম্ভ কলস যাত্রা রাজ্য সহ বহিরাজ্যের সাধু সন্তদের প্রয়াগরাজ থেকে জল এনে এবং ত্রিপুরা রাজ্যের বিভিন্ন ধর্মীয় স্থানগুলি পরিক্রমা করে মেলা অনুষ্ঠিত হবে জিরানিয়াতে। মাতাবাড়িতে এসে বললেন প্রয়াগরাজ থেকে আসা সন্তরা। বাংলাদেশে ইসকন প্রবক্তার গ্রেপ্তার এবং তার সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রতিবাদে কৈলাসহর ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে বিক্ষোভ কংগ্রেসের। বিক্ষোভ কর্মসূচিতে ভারতবর্ষের সংখ্যালঘুরা অত্যাচারিত হওয়ার অভিযোগ তুলে দেশের প্রধানমন্ত্রী ও কেন্দ্রের সরকারকে কটূক্তি বীরজিৎ সিনহা। কৈলাসহর মনু ল্যান্ড কাস্টম দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধের প্রতিবাদ জানান বিধায়ক। মানিক্য পরিবারের মার্জার এগ্রিমেন্ট প্রকাশ এনে রাজ্যের উপর চাপ বাড়ালেন প্রদ্যোৎ। পুষ্পবন্ত প্রাসাদের ব্যবহার নিয়ে পরামর্শ করতে হবে রাজ্যকে। মানিক সাহার সরকারের উপর নতুনভাবে চাপ বাড়ালেন মথার প্রতিষ্ঠাতা। তিপ্রামাথার মশাল মিছিলে উত্তাল বিশ্রামগঞ্জ। পুষ্পবন্ত প্রাসাদ দেওয়া হবে না, কোনো কর্পোরেটদের হাতে প্রাসাদ ভেঙে হোটেল তৈরি করা যাবে না। যদি তা করা হয় তাহলে সরকারকে সমর্থন করবে না মথা। শনিবার সন্ধ্যায় তিপ্রামাথা দলের চুরিলাম ব্লক কমিটির উদ্যোগে বিশ্রামগঞ্জ বাজারে অনুষ্ঠিত হলো বিশাল মশাল মিছিল বিশ্রামগঞ্জ মিনি স্টেডিয়াম সংলগ্ন তিপ্রামাথা দলের পার্টি অফিসের সামনে গিয়ে শুরু হয়ে গোটা বিশ্রামগঞ্জ বাজার পরিক্রমা করে। ঊনকোটি উত্তর জেলার পরিসংখ্যান দপ্তরের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হলো সোমবার কৈলাসহর সার্কিট হাউসের কনফারেন্স হলে। উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, সচিব অভিষেক চন্দ্র, ঊনকোটি জেলা শাসক দিলীপ কুমার চাকমা সহ অন্যান্যরা। পঞ্চায়েত নির্বাচনের 4 মাস যেতে না যেতেই একাধিক পঞ্চায়েতে অনাস্থা প্রস্তাব ঘিরে চাঞ্চল্য কৈলাসহর বিধানসভা এলাকায়। গৌরনগর ব্লকের অধীন শ্রীনাথপুর, ইছাপুর, নূরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা করল জেলা পঞ্চায়েত আধিকারিকের নিকট। প্রান্তিক ভারতবাসী আদিবাসীদের কাছে পৌঁছচ্ছে না কেন্দ্রীয় প্রকল্পের সুযোগ সুবিধা, আক্ষেপ খোদ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। রাষ্ট্রপতি বলছেন আদিবাসীদের কাছে সরকারি প্রকল্পের সুবিধা না পৌঁছানোর মূল কারণই হলো তাদের নিজস্ব জমি না থাকা। আগরতলা বিমানবন্দর থেকে এবার বাই বাই এয়ার ইন্ডিয়া। শনিবার দুপুরে কলকাতার উদ্দেশ্যে ছাড়ল শেষ বিমান। রাজ্যের মানুষের স্মৃতির পাতায় ঠাঁই পেল এয়ার ইন্ডিয়া, তবে চলবে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করতে লন্ডনে গেলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকালে তিনি ব্রিটেনে রওনা হওয়ার পরেই বিএনপিতে দলের নেতৃত্ব বদলের সম্ভাবনা দিয়ে আলোচনা শুরু হয়েছে। জম্মু কাশ্মীর এবং লাদাখে তুষারপাত শুরু হতেই উত্তর ভারতের রাজ্যগুলিতে তাপমাত্রা নামতে শুরু করেছে। শুধু তাই নয়, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, বিহার, পাঞ্জাব এবং হরিয়ানাতে ঘন কুয়াশার সতর্কতাও জারি করা হয়েছে। মৌসুম ভবন জানিয়েছে আগামী 3 দিন হিমাচল প্রদেশের 5 জেলায় তুষারপাত হবে। সতর্কতা জারি করা হয়েছে। কাশ্মীরের পেহেলগাঁওয়ে তাপমাত্রা হিমাঙ্কের 3 ডিগ্রি নিচে নেমে গিয়েছে। চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে পাকিস্তানকে চরম হুঁশিয়ারি দিয়ে রাখল আইসিসি। শুক্রবার আইসিসি বোর্ড বৈঠকে পাকিস্তান বোর্ডের চেয়ারম্যান মোহসেন নকভিকে পরিষ্কার করে বলে দেওয়া হয়, যদি হাইব্রিড মডেলে টুর্নামেন্টের আয়োজন করতে না রাজি হয় পাকিস্তান, তাহলে তাদেরকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফি হবে এবং সেটাও অন্য দেশে। রাজ্যের কৃষ্টি সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্যকে রাজ্য সহ ভিন রাজ্যের পর্যটকদের কাছে তুলে ধরার জন্য আগামী 3রা ডিসেম্বর থেকে 14ই ডিসেম্বর পর্যন্ত রাজ্যে শুরু হতে যাচ্ছে শীতকালীন ট্যুরিজম প্রোমো ফেস্ট। তারই অঙ্গ হিসেবে বেছে নেওয়া হয়েছে সোনামুড়া মহকুমার মেলাঘরের নীরমহলকেও। আগামী 9 তারিখ ট্যুরিজম প্রোমো ফেস্টের অঙ্গ হিসেবে বিভিন্ন গ্রামীণ খেলা, ফুড ফেস্টিভ্যাল, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে নীরমহল ও রাজঘাটে। আগামী 3 তারিখ নারকেলকুঞ্জে রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন ফেস্টিভ্যালের। 11 তারিখ জম্পুই হিল, 12 তারিখ থেকে এবং 14 তারিখ আগরতলার অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে পর্যটন দপ্তরের গোটা আয়োজন। শেষ দিন স্বামী বিবেকানন্দ ময়দানে থাকবে বিখ্যাত সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষালের পরিবেশনা। এখনকার মতো এক নজরে 25 পর্যন্ত। এই পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।